আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে লাখো আইডিয়া মার্কেটে আছে, কিন্তু মার্কেটে টিকে থাকতে হলে দরকার একটা স্ট্রং ব্র্যান্ডিং এবং এক্সিলেন্ট মার্কেটিং পলিসি, এবং এটার কোনো বিকল্প নেই। আজকে আমরা মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মূল কনসেপ্ট জানার চেষ্টা করব। অনেকেই মার্কেটিং এবং ব্র্যান্ডিংকে একই বলে মনে করেন, কেউ কেউ গুলিয়ে ফেলেন, আবার কনফিউজড হয়ে যান যে কোনটা মার্কেটিং এবং কোনটা ব্র্যান্ডিং। হোয়াট ইজ ব্র্যান্ডিং? ব্র্যান্ডিং হচ্ছে আপনার পণ্য বা সেবার একটা আলাদা আইডেন্টিটি। মার্কেটে অনেক প্রোডাক্ট আছে বা সেবা আছে, সেইগুলো থেকে আপনার প্রোডাক্ট বা সেবাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে, সেটাই হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে বিহাইন্ড দ্য স্টোরি অফ দ্য প্রোডাক্ট বা সার্ভিস। এক কথায় বলতে গেলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মূল কথা বা গোড়ার কথাটাই হচ্ছে ব্র্যান্ডিং। আরও যদি বলি, যেমন ধরুন আপনার বিজনেসের লোগো, আপনার কালার প্যালেট এবং বিজনেসের স্লোগান, স্টাইল, এবং আপনি যে টার্গেট কাস্টমারের কাছে পরিচিত হতে চান আপনার নামটাকে দিয়ে, সেটাই হচ্ছে ব্র্যান্ডিংয়ের গোড়ার কথা। এবং এ সকল কিছুই আপনার ব্র্যান্ডকে ডিফাইন করে। একটা ওভারঅল ইমেজ বা ইমপ্রেশন যা আপনার কাস্টমারকে লয়ালিটি বিল্ড করতে সাহায্য করে, এটাই হচ্ছে ব্র্যান্ডিং। বিখ্যাত ই কমার্স কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বলেছেন যে ব্র্যান্ডিং হচ্ছে তাই যা আপনার অনুপস্থিতিতে কাস্টমার আপনার পণ্য বা সেবা নিয়ে আলোচনা করবে। তাহলে এবার আসি মার্কেটিং কী। একটা ব্র্যান্ড বিল্ড করার পরেই মার্কেটিংয়ের কাজ শুরু। একটা ব্র্যান্ডকে যদি সঠিকভাবে ডিফাইন করাই না যায়, তাহলে আপনি আপনার প্রোডাক্ট বা সেবার প্রমোশন করবেন কিভাবে? মার্কেটিং হচ্ছে প্রোডাক্টের ফ্রন্টলাইন ডিসপ্লে, যার মাধ্যমে সেলস বা লিড জেনারেশন হয়। সেলসের দিকে কাস্টমারকে ধাবিত করতেই মার্কেটিংয়ের উৎপত্তি। ব্র্যান্ডিং নিয়ে বসে আছেন অথচ আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারছেন না, তাহলে কিন্তু মার্কেটিং হলো না, এবং এখানে আপনার ব্র্যান্ডিংটা বৃথা। এবং একটা পারফেক্ট মার্কেটিং পলিসি নিয়ে আপনি মাঠে আছেন অথচ আপনার ব্র্যান্ডিং লুজ, তাহলে কিন্তু আপনার মার্কেটিং বৃথা। মার্কেটিং মানে হচ্ছে আপনার ব্র্যান্ডের সাথে কাস্টমারের একটা কমিউনিকেশন। এই কমিউনিকেশন যত ভালো হবে তত ভালো সেলস জেনারেট হবে, তত ভালো লিড তৈরি হবে। ব্র্যান্ডিং হচ্ছে একটা দীর্ঘমেয়াদী কাজের রেজাল্ট, এবং মার্কেটিং হচ্ছে ক্ষণস্থায়ী। কোনো একটা নির্দিষ্ট ক্যাম্পেইন হতে পারে, ঈদকে টার্গেট করে একটা ছোট্ট ক্যাম্পেইন হতে পারে, নিউ ইয়ারকে টার্গেট করে একটা ছোট্ট ক্যাম্পেইন হতে পারে, এগুলোকে মার্কেটিং বলে। এই টোটাল ব্র্যান্ডিংকে মার্কেটিং, ছোট ছোট মার্কেটিংয়ে সেলস জেনারেট করে নিতে হয়। ব্র্যান্ডিং হচ্ছে একটা দীর্ঘমেয়াদী কাজের রেজাল্ট, এবং মার্কেটিং স্বল্পমেয়াদী। কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য মার্কেটিং ক্যাম্পেইন শুরু করা হয় এবং সেই ক্যাম্পেইনের মাধ্যমে সেলস জেনারেট করা হয়, সেটা হচ্ছে মার্কেটিং। এবং নির্দিষ্ট সেলস বা লিড জেনারেট করতে পারলেই সেই ক্যাম্পেইন ডিসমিস করে দেওয়া হয়। মার্কেটিং খুবই ডাইনামিক একটা ব্যাপার। দীর্ঘদিন ধরে ব্র্যান্ড এলিমেন্টগুলোকে টিকিয়ে রেখে আস্তে আস্তে মার্কেটিং করে 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 আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করে স্ট্রং ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হয়। আবার অ্যাপ্রোচের মধ্যেও পার্থক্য আছে। ব্র্যান্ডিংয়ের বিভিন্ন এলিমেন্টগুলো সেম হতে হয়। এক এক জায়গায় যদি এক এক রকম হয়, ধরেন এক জায়গায় লোগোর কালার ব্যবহার করা হয়েছে কালো, আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে লাল। এই ভিন্ন ভিন্নতার জন্য কাস্টমার আপনার ব্র্যান্ডকে ঠিক মতন আইডেন্টিফাই করতে পারবে না। এতে কখনো কখনো কাস্টমার নকল প্রোডাক্ট বলে ধারণা করে নিতে পারে। এতে আপনার সেলস বা লিড লুজ হবে। অন্যদিকে মার্কেটিং বিভিন্ন চ্যানেল অনুযায়ী আলাদা আলাদা হয়ে থাকে। এক এক মিডিয়াতে এক এক ধরনের কন্টেন্ট গ্রহণযোগ্যতা পায় বেশি। যেমন ইউটিউবে লং ভিডিও, টিকটকে শর্ট ভিডিও প্রমোট করলেই আপনার গ্রহণযোগ্যতা পাবে বেশি। সহজ করে যদি বলি, ব্র্যান্ডিং সকল টাচ পয়েন্টকে একই মেসেজ দেয়, কিন্তু মার্কেটিং ভিন্ন ভিন্ন চ্যানেলে ভিন্ন ভিন্ন অডিয়েন্সকে আলাদা রকম ক্যাম্পেইনের মেসেজগুলো দেয়। সবশেষ একটা সামারি যদি করি, তবে দাঁড়ায় ব্র্যান্ডিং হচ্ছে কাস্টমারের একটা হলিস্টিক অ্যাপ্রোচ বা কাস্টমারের এক্সপিরিয়েন্সকে প্রভাবিত করে। আর এই ব্র্যান্ড ইমেজটাকে বয়ে নিয়ে যাওয়ার রাস্তাটাই হচ্ছে মার্কেটিং। দুর্দান্ত ব্র্যান্ডিংয়ে কাস্টমার ধরে রাখে এবং এক্সেলেন্ট মার্কেটিং পলিসিতে লিড জেনারেট হয়। এক কথায় ব্র্যান্ডিং দিয়ে একটি গল্প তৈরি করা হয়, আর মার্কেটিং দিয়ে সেই গল্পের প্রচার করা হয়।